নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন সকাল 7টার মতো বাজে। আজকে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। দেখো এইখানে সবজি মা ভিজিয়ে দিয়েছি। এটা আমরা সকালে খাই মাঝে মধ্যে। আর এটা এখানে পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, এটা ভাইজাকে পাওয়া যায়, ওখান থেকেই আমার দাদা এনে দিয়েছে। আর এইরকম প্যাকেট পাওয়া যায়। হ্যাঁ, এই দেখো এইরকম প্যাকেট পাওয়া যায়। এটা দেখতে অনেকটা কালো জিরের মতো। এটা খেলে পেট ঠান্ডা করে, পেটের মেদ কমিয়ে দেয়। এটা সকালেই খেতে হয়। আর আমরা 4 জনই খাবো আজকে। ভিজিয়ে দেবো। এই দেখো কালো জিরের মতো, একদম একদম কালো জিরের মতো। দেখো, আর বাবা ভিজিয়ে দিয়েছে খাবে বলে, দেখো এরকম হয়ে গেছে, অনেকটা ভুসির মতো। সবজি মা দিয়ে দেবো। এবার এর মধ্যে জল দেব। এই দেখো, এটা 10 মিনিট পরে তারপর দেখাবো কেমন হয়। 4 জনই খাবো তো, তাই 4 জনের জন্যই ভিজিয়ে দেবো। এই দেখো, এই ভিজিয়ে দিলাম। এইবার তোমাদের 10 মিনিট পরে দেখাবো কেমন দেখতে লাগে। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সারাদিন কি করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখো এখানে 4 গ্লাস ভেজানো হয়ে গেছে। 4 গ্লাস, মানে যাদের পটির একটু সমস্যা আছে এটা খেলে ভালো পটি হয়। গ্লাস দেখা যাচ্ছে না, এই যে এটাই রেজাল্ট। এবার এইটাই খেতে হবে। ছেলে তো খেতে চায় না, ওকে এই ছোট্ট গ্লাসটা দেবো, ছোট্ট গ্লাস। বাবাকে দিয়ে দিই। বাবা খেয়ে নাও। এটা বাবাকে দিয়ে আসি। দেখো বাবা আগেই ভিজিয়ে দিয়েছিল, তাই জন্য কতটা বোঝা যাচ্ছে এরকম দেখতে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখানে পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, এটা ভাইজ্যাক থেকে দাদা এনে দিয়েছে। আর আমরা যখন যাই সেখান থেকে আনি। এটা আমার শ্বশুরমশাই প্রায় খায়, আমরা বাড়িতে না খেলেও উনি ঠিক খায় মনে করে। তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো মর্নিংয়ে আজকে আমরা এটাই খাবো। চলো খেলি। হ্যাঁ, কোনটা আমার? তোমার এই তো, এটা খাও। ওই ছোটটা ছেলের জন্য রেখে দিই। আজকে সবাইকে কি খাওয়াচ্ছি না। খুব ভালো জিনিস, পেট ঠান্ডা করে আর পেটে চর্বি যাকে মেদ বলে সেটাও কমিয়ে দেয়। কি জানি, সবাই আমরা তো ফল পাচ্ছি কিন্তু এর নাম জানি না। এটার নাম সবজি মা বলে, সবজি মা। এখানে কি বলে জানি না, এখানে তো আমরা পাইনি কোনোদিন। যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এটাকে কি বলো, বা তোমরা যদি জেনে থাকো জানিও। এটা কি নামে ডাকে তাও তো জানি না। এটা কি নাম, আর অন্য কোনো নাম আছে কি না তাও তো জানি না, তোমরা জানিও কমেন্ট করে। হ্যাঁ চলো তাহলে সারাদিন কি করব তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা সম্পূর্ণ দেখো, আশা করি ভালো লাগবে। আজকে আমি পুজো করব, তাই সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি, ঠাকুরের বাসনও মেজে নিয়েছি। ফুল তো বাবা সকালেই তুলে রেখে দিয়েছে। বাবা কিন্তু তুলসী পাতা তোলে না। তুলসী পাতা আমরা যখন ভোগ দিই ঠাকুরের, তার আগে তুলসী তলায় জল দিই, তখনই তুলসী পাতা তুলি। তাই এখন তুলসী পাতাগুলো তুলে নিয়ে এসেছি। আর যেগুলো লাগলো আমার নিয়ে নিয়েছি, বাকিগুলো গ্লাসের মধ্যে ধুয়ে রেখে দিয়েছি। মানে এই তুলসী পাতা অনেক দিনই ভালো থাকে, মানে 2-3 দিন ভালো থাকবে, একদম টাটকা তাজা থাকবে। পুজো করতে কোনো অসুবিধাই হবে না।
যেদিন করে তুলসী পাতা তুলতে নেই সেদিন করে তুলি না। বিশেষ করে রবিবার, তারপরে পূর্ণিমা, একাদশী, এগুলো তো দ্বাদশীতেও তুলতে নেই, দ্বাদশীতেও তুলি না। যাই হোক, আমি যতটুকু জানি তাই বললাম। আর তোমরা কে কে জানো যে তুলসী পাতা কোন কোন দিন তুলতে নেই সেটা আমাকে জানিও। পুজো করার অনেক নিয়মকানুন আছে, আর আমি অতটা জানি না, যতটুকুনি জানি করার চেষ্টা করি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করি। সব থেকে বড় কাজ কিন্তু আমার হয়ে গেল। এইবার যাব রান্নাঘরে। এখনও টিফিন করা হয়নি, মানে আমার আর বাবার এখনও টিফিন করা হয়নি। তোমাদের দাদা ভাই, ছেলে, এদের দুজনের টিফিন করা হয়ে গেছে আর ওরা চলেও গেছে। একজন অফিসে গেছে, একজন পড়তে গেছে। এইবার আমরা দুজন টিফিন করব, তারপর রান্নার জোগাড় করব। ভাত আর ডাল সিদ্ধ নিয়ে নিয়েছি, এটা কালকেকার। আজকে ডিম ভেজে নিচ্ছি, এটা দিয়ে আজকে আমি টিফিন করে নেবো। মানে খুব খিদে পেয়েছি। সবাই টিফিন করা হয়ে গেছে। বাবা আর তোমাদের দাদা ভাই খেয়েছে চিড়ে, দই, কলা, আর ছেলে খেয়ে গেছে মাছের ঝাল দিয়ে ভাত। কালকেকার মাছের ঝাল ছিল, ভাত ওকেও দিলাম কিছুটা, ও খেয়ে পড়তে গেছে। আর এখন আমি টিফিনটা করে নিচ্ছি। মানে এদিকে পুজো টুজো সব করা হয়ে গেছে, কমপ্লিট সব কাজ। এইবার রান্না করব। এই দেখো, ডিম ভাজা নিয়ে নিলাম, ডিম ভাজা, ডাল সিদ্ধ, ভাত আর লঙ্কা, আর এর মধ্যে দেবো সর্ষের তেল, আর দেবো নুন। নুন দিয়ে দিলাম, অল্প একটু সর্ষের তেল দেবো, কারণ ডিমে তেল আছে তো, অল্প দেবো একটা। সকালে বেশি তেল খাওয়া উচিত নয়। এইটাই আজকে আমি খাবো, সকালের খাবার। দেখো এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি, মাছের ডিমের বড়ার তরকারি করবো। বেসন দেবো, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, লেবু রস দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। দেখো মাখামা হয়ে গেছে, এইবার ভাজবো। এদিকে বড়া ভাজা করছি, আর ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ওই আলু বার করে নিয়ে এই তরকারিটা করব। মানে বড়ার তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আবার কিভাবে করব সেটা তোমরা দেখো, খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, আর খেতে কিন্তু খুব ভালো হয়। আমাদের বাড়িতে বড়ার তরকারি খেতে বেশি ভালোবাসে, মাছের থেকে মাছের ডিমের তরকারি খেতে বেশি ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে, বাবা। কারণ এরা মাছ অতটা খেতে চায় না, মাছের কাঁটা ছাড়াতে পারে না, এই সমস্যাটাই ওদের বেশি হয়। বড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিলাম। এইভাবে বড়াগুলো সব ভেজে নেব। হ্যাঁ, তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, কেমন ভিডিও দেখতে তোমরা পছন্দ করো, তোমরা কমেন্ট করে আমাকে জানিও। কীরকম ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে সেই রকম ভিডিও বানানোর আমি চেষ্টা করব। আর এইভাবেই আমি একদিন বাদে বাদেই ভিডিও দেবো। আদা রসুন দিয়ে ভালো করে ভেজে দিলাম। এবার একে একে মশলা দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু জল দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেছে, একটুখানি চিনি দিয়ে দেবো। মশলা কষানো আমার হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। ঝোলটাকে ফুটতে দেবো। এখন ঝোল ফুটে গেছে, ভাজা বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে আরেকটু ফুটিয়ে নেবো, নিলেই ব্যাস তরকারি আমার হয়ে যাবে। দেখো এখানে কিন্তু তরকারি আমার হয়ে গেছে, তাই তরকারিটা ঢেলে নিলাম। এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। বড়ার তরকারি তো হলো, কিন্তু আরও দুটো তরকারি করব, আর সেটা তোমাদের লাস্টে দেখাবো কি কি তরকারি করলাম। আজকে 3 রকম রান্না হয়েছে। মাছের ডিমের বড়ার তরকারি, আর ঝিঙে আলু ডাটা দিয়ে একটা তরকারি, আর এখানে আছে ডাল। আজকের এটাই আমাদের মেনু। কদিন ধরে এত গরম পড়েছে, জল গরম হয়ে যাচ্ছে, তাই 3টে বোতল জল ভরে আমি ফ্রিজে দিয়ে দিলাম। দুপুরবেলায় খাওয়ার সময় এই জলগুলো বের করে নেব। মানে বেশি ঠান্ডা করব না, হালকা ঠান্ডা হবে। আর কি বলো তো, অন্য সময় অতটা গরম লাগে না, ঠিক খাওয়ার সময় বেশি গরম লাগে। দেখো এবছর এই প্রথম আম কিনে আনলো বাবা। এবছর একবারও আম কেনা হয়নি, আর আনেও নি।
কি বলবো, আমের এত দাম, কি করবে বলো? যতই দাম হোক বছরে তো একবার খাবো বলো, তাই বাবা নিয়ে এসেছে। আর আমগুলো আমি ঠাকুরের ঝুড়িতে গুছিয়ে রাখছি, কেননা প্রত্যেক দিন পুজো দেওয়া হবে আর খাওয়া হবে প্রসাদ হিসাবে। এই দেখো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আজকে, অনেক দিন পর। গরম পড়েছিল আর অনেক দিন পর আজকে বৃষ্টি শুরু হয়েছে। বেশ ওয়েদারটা খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা, একটু বৃষ্টি হচ্ছে আর মেঘলা করেছে। দেখো এই দিকটা তো তোমাদেরকে দেখাই, চলো এই দিকটা। ওইটা হচ্ছে মেন রাস্তা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, আর এই দিকে শুধু গাছ। তোমরা সকলে ভালো গাছ। যারা নতুন বন্ধু হয়ে এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে।